হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে চ্যাপ্টার 9 পেজ নাম্বার 161 ভিডিও পার্ট নাম্বার 51 করব। কোষে দেখি 9.3 থেকে আজকে আমরা দুইয়ের অঙ্কগুলো করব। সরল করি নাম্বার প্রশ্ন √2/√3। √2 সাথে আছে 2 প্লাস √3 আর √3 সাথে আছে √3 প্লাস 1 মাইনাস একই সংখ্যা দেখো এখানেও √2 √3 √2 সাথে আছে 2 মাইনাস √3 এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেল আর √3 সাথে আছে √3 মাইনাস 1 এখানে প্লাস এখানে মাইনাস। প্রথমে যেটা করব √2/√3 একই সংখ্যা, তাহলে এটাকে আমরা কমন নিয়ে নেব। তাহলে সমান √2/√3 কমন নিয়ে আমরা এখানে থার্ড ব্র্যাকেট নিই। তাহলে √2/√3কে বের করে দেওয়ার পর এখানে থাকলো 2 প্লাস √3 আর নিচে থাকলো √3 প্লাস 1, এরপর মাইনাস √2 আর √3 কমন নিয়েছি অর্থাৎ এটা লিখব না, তাহলে থাকছে 2 মাইনাস √3 আর নিচে পড়ে থাকছে √3 মাইনাস 1, ব্র্যাকেট ক্লোজ করব। এরপর আমরা শুধু এইটুক অংশই করব, এটা যেমন আছে তেমনই রাখব। √2/√3 তাহলে এটা লসও করব কারণ এখানে প্লাস এখানে মাইনাস, একই সংখ্যা তো নয়। একটি ভগ্নাংশের এটাকে লব বলা হয়, নিচেটাকে হর বলা হয়। তাহলে প্রথম যেটা তথ্য সেটা হচ্ছে একটি ভগ্নাংশের লব বলবো আমরা দাগের উপরের অংশটুকে, আর দাগের নিচে যে সংখ্যাই থাক না কেন সেটাকে আমরা হর বলবো। তাহলে হর দুটো লসাগু, তাহলে লসাগু কী করে করব, এটার পাশে এটাকে রাখবো √3 প্লাস 1, এর পাশে রাখবো √3 মাইনাস 1। এবার এটাও হর, এখানে দুটো হর, এখানে একটা হর আর এখানে দুটো হর যেহেতু দাগের নিচে, তাহলে এটার সাথে এটা একই, তাহলে এটা কেটে যাবে, মনে মনে এটাকে কেটে দেবো। তাহলে পড়ে থাকলো কি √3 মাইনাস 1 আর এখানে 2 প্লাস √3 আছে। তাহলে প্রথমে লব এর হরের উপরে যে সংখ্যাটি রয়েছে সেটি আগে বসাবো 2 প্লাস √3, তারপরে আরেকবার বলছি দেখো এটার সাথে এটা কাটলো, তাহলে পড়ে থাকলো এটা, এই অংশটা এর সাথে থাকবে মানে লবের সাথে থাকবে, তাহলে √3 মাইনাস 1, এরপর মাইনাস, তাহলে √3 মাইনাস 1-এর উপরে লব যেটা আছে সেটা দেখে দেখে বসিয়ে নেব 2 মাইনাস √3। এবার এটার সাথে এটা কাটবে, এটা কাটবে যেহেতু একই, তাহলে এটা কাটলাম, তাহলে পড়ে থাকলো কি √3 প্লাস 1, তাহলে এর পাশেই রাখবো √3 প্লাস 1। এবার ব্র্যাকেটটা ক্লোজ করব। এরপর ইকুয়াল চিহ্ন নেব, তাহলে √2/√3, এখানে দেখো a প্লাস বি a মাইনাস বি, তাহলে সূত্র কি, বীজগণিতের সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যদি থাকে a প্লাস বি আর তার পাশে a মাইনাস বি ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এভাবে পড়বো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। যদি এটা থাকে তাহলে এটা কি করে আসবো, এটা থেকে এটাই, তাহলে প্রথম যেটা আছে a তার উপরে স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস মনে রাখার জন্য বির উপরে স্কোয়ার। ঠিক একইভাবে দেখো, তাহলে এখানে √3 এখানেও √3, তাহলে √3 হচ্ছে এর জায়গায় রয়েছে, তাহলে এর হোল স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস
এখানে 1 এখানে 1, তাহলে 1টাকে আমরা বি ভাববো, তার স্কোয়ার। এবার দেখো এখানে কিন্তু একই নয়, এটাও মিশ্র দ্বিঘাত করণী, এটাও মিশ্র দ্বিঘাত করণী, কিন্তু আলাদা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই 2 দিয়ে এই পুরোটাকে গুণ করব, আর একবার √3 দিয়ে এটাকে গুণ করব। তাহলে আমি ভেঙে ভেঙে করছি, প্রত্যেকে বুঝতে পারো। তাহলে 2-র সাথে আমরা এই রাশিটাকে লিখব, 2 ব্র্যাকেটে এটা রাখবো √3 -1, তাহলে 2-র সাথে এই রাশিটাকে রাখলাম। এবার 2 নেওয়ার পর কী পড়ে থাকছে, +√3, তাহলে দেখে দেখে বসাবো +√3, তাহলে +√3-র সাথে আবার এই রাশিটাকে ব্র্যাকেটে রাখবো √3 - 1, এটা কমপ্লিট। এবার কি দেখতে পাচ্ছি মাইনাস, তাহলে এখানে মাইনাস রেখে দিই। যেহেতু মাইনাস রয়েছে তাহলে আমরা এখানে একটু সাবধান থাকতে হবে, 2 এর সাথে এটাকে রাখবো, তাহলে 2 ব্র্যাকেটে রাখবো √3 + 1। এরপরে দেখো মাইনাসে মাইনাসে, কেন আমি -3-এর সাথে রাখবো, কিন্তু এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেল, সাইনটা চেঞ্জ হয়ে গেল যেহেতু ব্র্যাকেটটা তুলব। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এটা। এবার √3 এর সাথে আবার আমরা এই রাশিটাকে রাখবো √3 + 1। এবার ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে অ্যাকচুয়ালি কি করলাম, এর সাথে এটাকে গুণ করব, এর সাথে এটাকে গুণ করব, গুণ করিনি, আমি রেখেছি। 2-র সাথে একবার এটাকে গুণ করব, একবার √3-এর সাথে, কিন্তু যেহেতু মাইনাসে মাইনাসে এখানে প্লাস করে নিতে হবে। এরপর √2/√3 ব্র্যাকেট, এখানে দেখো বর্গমূল আর বর্গ মনে মনে কেটে শুধু পাবো 3, আর এখানে 1-এর স্কোয়ার বলতে 1 বোঝায়। তাহলে এখানে আর কিছু তথ্যর প্রয়োজন, যেমন করণীর ভেতরে যদি এ থাকে আর করণীর বাইরে যদি স্কোয়ার থাকে মানে বর্গ থাকে, তাহলে আরেকভাবে বলতে পারি এটা বর্গমূল, এই চিহ্নটি এটা বর্গ, তাহলে বর্গ আর বর্গমূল এখানে কেটে দেখাচ্ছে কিন্তু অঙ্কর মধ্যে কেটে দেখাবো না, তাহলে পড়ে থাকছে এ। এটা একটা তথ্য গেল। আরেকটা তথ্য হচ্ছে এর যদি স্কোয়ার থাকে, এটার অর্থ হচ্ছে 1-এর যদি স্কোয়ার থাকে তাহলে 1 হচ্ছে দুটো, তাহলে দুটো 1-এর গুণফল একই হয়। তাহলে 1-এর সাথে যতটাই গুণ করি না কেন, যতটা একই গুণ করি না কেন, সে ঘুরে ফিরে একই আসবে। এবার আমরা গুণ করবো এটা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কখনোই সরাসরি গুণ হয় না, তাহলে মূলদ সংখ্যা আগে লিখতে হয়, তার পাশে √3 রাখবো মানে অমূলদ সংখ্যা, তারপরে মাইনাস, এটাও মূলদ এটাও মূলদ, তাহলে গুণ হয়ে যাবে 2 × 2, এভাবে ভাবতে হবে, তারপরে প্লাস। এবার √3 গুণন √3, তাহলে এখানে ডাইরেক্ট আমরা 3 লিখতে পারি, কিন্তু আমি লিখছি না, আমি দেখাচ্ছি √3-এর সাথে √3 গুণ করে দেখাবো। তোমরা চাইলে এখানে ডাইরেক্ট 3 করতে পারো, √3 তার পাশে গুণ দিয়ে √3, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস করব, √3-এর সাথে 1, মনে রাখবে 1 থাকলে সংখ্যাটা যেই সংখ্যা দিয়ে গুণ করবে সেই সংখ্যাটি লিখতে হবে। তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস বসবে, এরপর মাইনাস, আবার 2 দিয়ে √3-কে গুণ করব, 2 √3 গুণ তো হয় না, পাশাপাশি রাখতে হয়। আবার দেখো মাইনাসে প্লাসে এগুলো জানতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস হয়, 2-এর সাথে 1 গুণ করলে 2 × 2, এরপর প্লাস, আবার দেখো √3, তাহলে এভাবে লিখব √3 গুণন √3, যেহেতু সদৃশ করণী, তারপরে প্লাস √3-এর সাথে 1 গুণ করলে পরে √3, ব্র্যাকেট ক্লোজ করব, ইকুয়াল টু √2/√3, 3 থেকে 1 বিয়োগ করলে পরে 2। এখানে দেখো আমরা এখানে কাটার সুযোগ পাচ্ছি, -2√3, এখানে কোনো চিহ্ন নেই বলতে +2√3, তাহলে এটা কেটে গেল। আর এখানে কি কাটছে, -√3 +√3, তাহলে এটাও কেটে নিই, তাহলে থাকলো কি -2, এখানে -2, তাহলে লিখে নিই -2। আমি সংখ্যাগুলোকে মূল সংখ্যাগুলোকে এক জায়গায় লেখার চেষ্টা করছি, -2 এখানে -2 পাশাপাশি রাখি, তারপরে প্লাস √3 × √3, তাহলে এটাকে এভাবে লিখতে পারি, √3 লিখে একটা লিখে সূচকের নিয়ম অ্যাপ্লাই করে দেব, দুটো √3 এর জন্য হোল স্কোয়ার নেব, তারপরে প্লাস, এটা তো সেম দুটো √3,
তাহলে একটা √3 লিখে সূচকের নিয়ম অনুযায়ী আমরা এর পাওয়ার 2 দেখাতে পারি। আবার ব্র্যাকেট ক্লোজ করব, ইকুয়াল টু √2 বাই √3 নিচে 2। এবার দেখো দুটোতেই মাইনাস রয়েছে, তাহলে যে কোনো একটা সংখ্যার সামনের চিহ্ন বসাতে হয়। যেহেতু দুটোই সমান, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, তাহলে যোগ করব 2 আর 2 এর যোগফল হচ্ছে 4, তারপরে প্লাস এখানে দেখো বর্গমূল আর এটা বর্গ যেমনটা শেখালাম, তাহলে এখানে করণী মুক্ত হয়ে যাবে। এটার ক্ষেত্রেও বর্গমূলের সাথে বর্গ, এখানে অঙ্কর মধ্যে কেটে দেখাবো না, এটা মনে মনে হিসেব করতে হয়। তাহলে √2 বাই √3 নিচে থাকলো 2, এখানে -4 আছে থাক, এই 3-এর সামনেও প্লাস, এই 3-এর সামনেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, দুটো 3ই যেহেতু সমান তাহলে যে কোনো একটার চিহ্ন বসাবো। তাহলে প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ যোগ করতে হবে, 3 আর 3-এর যোগফল হচ্ছে 6। আবার ব্র্যাকেট ক্লোজ করে দিই, √2 বাই √3 নিচে থাকলো 2, 6 থেকে 4 বিয়োগ করব, বড় কি 6, তাহলে তার জন্য প্লাস চিহ্ন, যেহেতু একটাই সংখ্যা হবে তাহলে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, 6 থেকে 4 বিয়োগ করলে পরে 2। তাহলে লব আর হর একই থাকলে কেটে যায়, কেটে কিন্তু এখানে 1 বসবে, 0 কখনো হয় না মনে রাখবে, লব আর হর কেটে তাহলে এই জায়গায় 1 বসাবো। তাহলে 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে √2 √3। এটা উত্তর বলতে পারি কিন্তু বইয়ে এটা পাবে না, এই জন্য আমাকে এই নিচের যে করণীটি আছে এর নিরসক দিয়ে লব আর হরকে গুণ করে দেখাতে হবে যদি বইয়ের সাথে উত্তর মেলাতে চাও। করণীর অঙ্কর ক্ষেত্রে আমরা সাধারণত করণীর নিচে রাখি না, তাহলে কি করব, √2 বাই √3 এর একটি নিরসক এটাই হয়, যেটা এখন দিলাম সেটাই উপরে লিখতে হবে, নিরসক দিয়ে লব আর হরে গুণ করতে হয়, এগুলো তোমরা নিশ্চয়ই জানো। এবার দেখো সদৃশ করণী আবার, তাহলে সূচকের নিয়ম এখানে অ্যাপ্লাই করতে হবে, আর এটা তো একই করণী নয়, এটা 3 এটা 2 অসদৃশ করণী, তাহলে করণীর ভিতরে আমরা গুণ করে নেব, 3 দুগুণে কত 6, তাহলে ইকুয়াল টু এখানে বর্গমূলের সাথে বর্গ কেটে 3 হবে আর এখানে √6, তাহলে এটা তোমরা বইয়ে উত্তর পাবে। চেষ্টা করবে নিচে করণী না রাখার, তাহলে দেখবে প্রত্যেকটা উত্তর কিন্তু মিলে যাবে। এরকম অনেক ধরনের তোমরা প্রবলেম পাবে যখন সলভ করবে তো নিজেরা। এরপর বি নাম্বার প্রশ্ন, 3√7 বাই √5 প্লাস √2 মাইনাস 5√5 বাই √2 প্লাস √7 প্লাস 2√2 বাই √7 প্লাস √5। এখানে যেটা আমরা করব, এটা লব এটা হর, যদি প্লাস থাকে তাহলে আমরা যেই করণীর ভেতরে সংখ্যা বড় সেটাকে প্রথমে করব, যেমন এখানে √5 প্লাস √2 করণীর ভেতরে সংখ্যা বড়, তাই এটা প্রথমেই আছে কিন্তু এটাতে নেই, করণীর ভেতরে সংখ্যাটা কিন্তু 2-এর পরে আছে, তাহলে আমরা কি করব, এখানে √7টাকে প্রথমে লিখব আর √2কে পরে লিখব, আর এটা তো সাজানোই আছে বড় তারপরে ছোট, ইকুয়াল 3√7, তাহলে এখানে বড় সংখ্যাটা প্রথমেই আছে, তাহলে এটাতে কোনো কিছুই সাজাতে হচ্ছে না, যেমন আছে তেমনই লিখব। এরপর মাইনাস লব যেমন আছে তেমনই রাখব, হরে আমরা কি করব, করণীর ভেতরে যে সংখ্যাটি বড় সেটাকে প্রথমে
করব। এটা একমাত্র প্লাস থাকলেই হয়, মাইনাস থাকলে কিন্তু পারবো না করতে। তাহলে √7 প্রথমে গেল, প্লাস আর √2টা আমরা পরে লিখব। এটাকে বলে স্থান বিনিময় পদ্ধতি। এরপরে প্লাস, এটাও সাজানোই আছে, করণের ভেতরে বড় সংখ্যাটি প্রথমেই আছে, তাহলে শুধু দেখে দেখে লিখব 2√2 √7 প্লাস √5। এরপর এর আমরা নিরসক দিয়ে হর আর লবে গুণ করব। (3√7) হরের করণের নিরসক বসাবো। তাহলে প্রথমে যেটা আছে সেটাই দেখে দেখে বসাতে হবে। √5 প্লাস √2, এর একটি নিরসক হচ্ছে প্লাস থাকলে মাইনাস হবে, মানে বিপরীত চিহ্ন হয়ে যাবে। তাহলে √5 সংখ্যা দুটো একই থাকবে, শুধু প্লাসের পরিবর্তে মাইনাস করব। √2, তাহলে এর একটি নিরসক এটা, যে নিরসকটা হরের সাথে গুণ হলো সেটাই আবার লবের সাথে গুণ হবে। তাহলে এটাই দেখে দেখে উপরে বসাবো, √5 মাইনাস √2। এরপর মাইনাস চিহ্ন দেব। প্রথমে 5 √5 লিখব, তারপরে দেখে দেখে বসাবো আমরা √7 প্লাস √2। এর আবার একটি নিরসক নেব, প্রত্যেকটা হরের নিরসক দিয়ে গুণ। তাহলে এর করের নিরসক কী হবে, প্লাসের জায়গায় শুধু মাইনাস আসবে। তাহলে √7 প্লাসের পরিবর্তে মাইনাস √2। তাহলে এর নিরসক এটা, এটাই আবার লবের সাথেও থাকবে, √7 মাইনাস √2 প্লাস 2 √2 √7 প্লাস √5। তাহলে এর একটি নিরসক কী হবে, √7 মাইনাস √5। √7 প্লাসের পরিবর্তে মাইনাস √5। তাহলে এর হরের করের নিরসক সেটাই আবার লবে গুণ করতে হবে, মানে হর আর লব আর হরে দুটোতেই গুণ করতে হয় নিরসক দিয়ে। এবার যখনই এটা করব আমরা নিচে একটা সূত্র পাবো, বীজগণিতের সূত্র, সেটা হচ্ছে a প্লাস বি a মাইনাস বি। তাহলে সূত্রটি এরকম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, এটার সাথে এটা একবার প্লাস হয়, এ লিখব, প্লাস চিহ্ন দেব, বি বসাবো। এটা একটা হলো, তার পাশে আরেকটা এ, প্লাসের বিপরীত চিহ্ন মাইনাস দিয়ে তারপরে বি বসাবো। তাহলে সূত্রটি এভাবে পড়ব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি, এখানে কোনো চিহ্ন নেই, ইন্টু বলবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি এটা থাকে তাহলে এটা কি করে আসবো, প্রথমটার উপরে স্কোয়ার করব, প্লাসে মাইনাসে মাইনাস করব, আর বির উপরে স্কোয়ার করব। ঠিক একইভাবে দেখো, এটা এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে যেহেতু a √5 তাহলে তার উপরে স্কোয়ার করব ইকুয়াল, আর এখানে এটা গুণ করব না, এটা যেমন আছে তেমনই আমরা রাখবো, শুধু নিচের অংশটুকু করে যাব, মানে শুধু হরের কাজ করব। তাহলে 3√7, এতে সুবিধা হয় অঙ্কটা দেখো, √5 মাইনাস √2। তাহলে যেহেতু এটা এর স্থানে আছে তাহলে এটা স্কোয়ার করব সূত্র অনুযায়ী, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, বির জায়গায় আছে √2, তাহলে √2 লিখে তার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এরপর মাইনাস, এটা যেমন আছে তেমনই রাখবো, 5√5 √7 মাইনাস √2। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এ স্কোয়ার, অর্থাৎ √7, এটা এর জায়গায় আছে, তাহলে এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, বি বলতে এখানে √2 এর স্কোয়ার। এরপরে প্লাস 2 √2
√7 মাইনাস √5। তাহলে এখানে প্রথমে যেটা আছে সেটা উপরে হোল স্কয়ার করব, প্লাসে মাইনাসে মাইনাস √5 এর উপরে স্কয়ার ইকুয়াল টু, এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে রুটের ভেতর ধরে নাও a আছে আর বাইরে স্কয়ার আছে, এটাকে বর্গমূল বলি, এটাকে বর্গ বলে থাকি। তাহলে আমি এখানে দেখাচ্ছি কিন্তু অঙ্কের মধ্যে কেটে দেখাতে পারি না আমরা, বর্গর সাথে বর্গমূল চিহ্নটি কেটে যায়, তাহলে এখানে শুধু a হবে, অর্থাৎ করণীয় মুক্ত হয়ে যায়। তাহলে এই থিওরাম অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী, তাহলে বর্গমূলের সাথে বর্গ কেটে করণীয় মুক্ত হয়ে 5 পাবো, মাইনাস আবার বর্গমূলের সাথে বর্গ কেটে এখানে 2 পাবো। আর আমি বলেছি উপরের সংখ্যাগুলো এখন যেমন আছে তেমনই লিখতে হবে, যতক্ষণ না নিচেরটাকে আমরা মূল সংখ্যায় পরিণত করছি। মাইনাস এখানেও করণীয় মুক্ত হয়ে 7, আবার করণীয় মুক্ত হয়ে গেল 2, 5√5 √7 মাইনাস √2 প্লাস বর্গমূল বর্গ কেটে 7 মাইনাস বর্গমূল বর্গ কেটে 5 2 √2 √7 মাইনাস √5, আবার ইকুয়াল দেব, 5 থেকে 2 বিয়োগ করলে পরে 3 পাবো, তাহলে এটা যেমন আছে তেমনই রাখতে হবে। 3√7 √5 মাইনাস √2 মাইনাস 7 থেকে 2 বিয়োগ করলে পরে 5, 5 √5 √7 মাইনাস √2, এরপরে প্লাস 7 থেকে 5 বিয়োগ করলে পরে 2, তারপরে 2√2 √7 মাইনাস √5, √7 মাইনাস √5। এবার দেখো লব আর হরে একই সংখ্যা, 3 কেটে গেল, তাহলে নিচে 1 থাকে, তো 1 আমরা লিখব না, তাহলে আমরা একবারই করব, √7 √5 মাইনাস √2, এরপর মাইনাস, দেখো 5 কেটে গেল, তাহলে পড়ে থাকলো √5 √7 মাইনাস √2, এরপরে প্লাস লব আর হর মূল সংখ্যা একই, কেটে গেল, তাহলে থাকলো √2 √7 মাইনাস √5। এই জন্যই এটাকে আমরা গুণ করিনি, এতে দেখো কাটাকাটি করতে সুবিধে হলো, কেটে গেল যে সংখ্যাগুলো বাইরে ছিল মূল সংখ্যাগুলো। এবার আমরা গুণ করব, তাহলে এখানে করণীর ভিতরে 7, এটা করণীর ভিতরে 5, তাহলে এটার সাথে এটা যখন গুণ করব করণীর ভিতরে সংখ্যা দুটো গুণ হবে, তাহলে করণী চিহ্ন দিয়ে 5 7 35, এরপর মাইনাস 7 2 14, এগুলোকে বলা হয় অসদৃশ করণী, এরপরে মাইনাস, আবার দেখো করণীর ভিতরে গুণ হবে 5 7 35, মাইনাসে মাইনাসে প্লাস 5 2 10, এই জায়গাটা মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট, এটা অনেকজনেরই ভুল হয়, মাইনাসে মাইনাসে প্লাস করতে ভুলে যায়। এরপরে প্লাস করণীর ভিতরে সংখ্যা আবার গুণ হবে 7 2 14, প্লাসে মাইনাসে মাইনাস, আবার 5 2 10 হবে। তাইলে এখানে কোনো চিহ্ন নেই বলতে প্লাস ধরতে হয়, তাহলে প্লাস √35 আর মাইনাস √35 কেটে গেল, মাইনাস √14 প্লাস √14, বিপরীত চিহ্ন থাকলে কেটে যায়, যেমন প্লাস √10 মাইনাস √10, তাহলে যখন এভাবে কাটবো কিছুই থাকলো না, এক্ষেত্রে শূন্য হলো, তাহলে এটাই উত্তর।
এরপর পার্ট নাম্বার 52-তে আমরা 2-এর সি আর ডি করব।